প্রতি বছর ঠিক এই সময়ে বাংলার এক প্রত্যন্ত কোণে জেগে ওঠে এক অদ্ভুত গুঞ্জন। শহর থেকে দূরে, আধুনিকতা থেকে বহু যোজন দূরে এক আদিম আহ্বানে সাড়া দিয়ে জড়ো হয় হাজারো মানুষ। তারা সাক্ষী হতে আসে এমন এক ঘটনার, যা যুক্তির সীমানা পেরিয়ে বিশ্বাস আর বিস্ময়ের এক নতুন জগৎ তৈরি হয়। এরা সাধারণ খেলোয়াড় নয়, এরা গুণিক, ফকির, এই খেলার ধারক ও বাহক। তাদের অস্ত্র কোনো বন্দুক বা তরবারি নয়, তাদের অস্ত্র হলো মন্ত্র, তন্ত্র আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা গোপন জ্ঞান। মানুষের মাথার খুলি, পশুর হাড়, মন্ত্রপুত জল, এই সবই তাদের আধ্যাত্মিক শক্তির আধার। আজ তারা একে অপরের বিরুদ্ধে লড়বে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। আর এই মহাযজ্ঞর কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন মানুষ, যাকে ডাকা হয় পাতা বলে। লোকবিশ্বাস মতে বিশেষ এক মুহূর্তে তুলা রাশিতে যার জন্ম, কেবল সেই পারে এই মন্ত্রের অদৃশ্য তরঙ্গ অনুভব করতে। সে আজ আর সাধারণ মানুষ নয়, সেই হলো এই পবিত্র মাধ্যম যার উপরে ভর করে এই খেলা জীবন্ত হয়ে উঠবে। শুরু হয়ে গেছে আসল লড়াই, আর এক অদৃশ্য শক্তির যুদ্ধ। চারদিক থেকে ছুটে আসা মন্ত্রের শব্দ তরঙ্গ পাতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সে নিয়ন্ত্রিত হয় কিন্তু কার দ্বারা? কোন দলের মন্ত্রের জোর বেশি, কোন দলের বিশ্বাস সবচেয়ে তীব্র, এক মুহূর্তের জন্য চোখ সারানোর উপায় নেই। একটি পয়েন্ট, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। শ্রেষ্ঠত্বের এই লড়াই চলবে শেষ মুহূর্ত পর্যন্ত। তাদের মুখের প্রতিটি বালিরেখায় লেখা আছে সময়ের ইতিহাস। এই বিদ্যার জন্য তার জীবন উৎসর্গ করেছেন, কিন্তু তাদের চোখে শুধু গর্বই নেই, আছে এক গভীর আশঙ্কাও। তাদের পর কে ধরবে এই মশাল, কে বাঁচিয়ে রাখবে এই হাজার বছরের ঐতিহ্য? দিন শেষে জয় পরাজয় নির্ধারিত হয়, কিন্তু এই খেলার আসল তাৎপর্য পুরস্কারের চেয়ে অনেক বড়। এটি একটি সম্প্রদায়ের আত্মপরিচয়, তাদের বিশ্বাসের উদযাপন, এমন এক বিশ্বাস যা আধুনিকতার প্রবল স্রোতের মুখেও আজও কোনো মতে টিকে আছে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে নিভে যায় মাঠের কোলাহল, পড়ে থাকে শুধু কিছু স্মৃতি আর একরাশ প্রশ্ন। এই যে আমরা দেখলাম, এ কি নিছক একটা লোকনাট্য, নাকি সত্যি কোনো অতি প্রাকৃতিক শক্তির খেলা? হয়তো উত্তরটা জরুরি নয়, জরুরি হলো এটুকু বোঝা যে আমাদের চোখের সামনেই হারিয়ে যাচ্ছে একটি আস্ত সংস্কৃতি, আর যা জীবন্ত বাস্তবতা। কাল তা হয়তো হয়ে উঠবে শুধুই গল্প, বইয়ের পাতায় লেখা ইতিহাস, অথবা আমাদের মতো কিছু মানুষের ক্যামেরায় তোলা আবছা কিছু ছবি।